কে যাবি আয় রে তোরা নবী প্রেমে পাগল পারা, কে যাবি আয় রে তোরা নবী প্রেমে পাগল পারা। মদিনার ওই কাফেলা যায় রে, মদিনার ওই কাফেলা যায় রে। আয় রে 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 আয় রে। কে যাবি আয় রে তোরা নবী প্রেমে পাগল পারা, কে যাবি আয় রে তোরা নবী প্রেমে পাগল পারা। মদিনার ওই কাফেলা যায় রে, মদিনার ওই কাফেলা যায় রে। আয় রে 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 আয় রে। মরুর ওই হাওয়া হেসে লাগবে গায়ে এসে, বেকুলে মনটা তোমার জুড়াবে অবশেষে। মরুর ওই হাওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই মাহফিল এসডি মিডিয়ায় ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি সিলেটের এমসি কলেজ মাঠে, যেখানে উপস্থিত হবেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি। আজকে মিজানুর রহমান আজহারির অনেক বক্তবৃন্দ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে আসছেন। তো আমরা তাদের সম্পর্কে, মিজানুর রহমান আজহারি সম্পর্কে, এতদিন পরে যে দেশে আসলেন এবং ওনাকে সরাসরি দেখতে পারবেন এই সিলেটের মানুষ, এটি কেমন অনুভূতি লাগছে আমরা একটু বক্তব্য শুনবো। জি, আগামী 11 তারিখ ইনশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের সিলেটের এমসি কলেজ মাঠে উপস্থিত হবেন। ইনশাআল্লাহ আপনাদের উপস্থিতিও দোয়া কামনা করি, আর আপনাদের উপস্থিতির জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত এবং কার্যক্রম চলতেছে। আলহামদুলিল্লাহ 11 তারিখ ডক্টর মিজানুর রহমান আজহারি আসবেন এবং বাংলাদেশের দেশবরেণ্য উলামায়ে কেরাম এখানে তাফসির পেশ করবেন। ইনশাআল্লাহ আপনাদের উপস্থিতিও দোয়া কামনা করি। রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আমাদের সিলেটের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত আঞ্জুমানে খাদিমুল কুরআনের উদ্যোগে এই তাফসিরুল কুরআন মাহফিলে 11 তারিখ তাফসির পেশ করবেন দেশবরেণ্য আলেমে দ্বীন ডক্টর মিজানুর রহমান আজহারি। পাশাপাশি আরও খ্যাতিমান উলামায়ে কেরাম নসিহত পেশ করবেন। আপনারা সকলে আমন্ত্রিত। আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে আগামী 9, 10 এবং 11 জানুয়ারি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আসলে এখানে মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি। আমরা আসলে দীর্ঘ প্রায় 15টি বৎসর এই আঞ্জুমানে খেদমতে কোরআনের তাফসিরটা হতে পারেনি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাউল্লাহ, এটা সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এটা আগে অনুষ্ঠিত হতো। যেহেতু বর্তমান সময়ের তরুণ প্রজন্মের সবথেকে জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আজহারি আসবেন, আমাদের পূর্ব নির্ধারিত মাঠ ছিল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা। আসলে মানুষের উপস্থিতি আমাদেরকে এত পরিমাণ, অতীতের আরও কয়েকটি মাহফিল তিনি করেছেন। জনগণের যে স্বতঃস্ফূর্ত সারা, মানুষের যে উপস্থিতি, এর পরিপ্রেক্ষিতেই আসলে আলিয়া মাদ্রাসাকে পরিবর্তন করে সিলেটের ঐতিহাসিক এমসি বিশ্ববিদ্যালয় মাঠকে নির্ধারণ করা হয়েছে। আমরা আশা রাখি সিলেটের স্মরণকালের সবথেকে বেশি জনসমাগম এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে হবে এবং আমরা আগামী 11 জানুয়ারি ডক্টর মিজানুর রহমান আজহারি উনি ওনার গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন। আপনারা সকলে আমন্ত্রিত। আপনাদের সকলের উপস্থিতিতে তাফসিরুল কোরআন মাহফিল সুন্দর হবে, সফল হবে, এই আশা এবং প্রত্যাশা আমি রাখছি। দীর্ঘ 15 বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের ঐতিহাসিক আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আবারও বাংলাদেশের মানুষ পান খুলে কথা বলতে পারতেছে, প্রত্যেকটা জায়গায় তাফসির মাহফিল হইতেছে। এর মধ্যেই স্বৈরাচারের নির্যাতনের কারণে মিজানুর রহমান আজহারি দেশের বাহিরে ছিল কিছুদিন, এখন দেশের মধ্যে এসে তাফসির মাহফিল করতেছে। এর মাঝখানে সিলেট ও মিজানুর রহমান আজহারি একটি মাহফিল অনুষ্ঠিত হবে 9, 10, 11 জানুয়ারি। উক্ত মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারি 11 তারিখ উপস্থিত হবেন।
মিজানুর রহমান আজহারী এই মাহফিলে সবাই স্বস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করবেন এই আহ্বান করলাম। দর্শক, আমরা যে ড্রোন ক্যামেরায় দেখতে পাচ্ছিলাম আজকে মিজানুর রহমান আজহারীর বিশাল ইসলামী মহাসম্মেলন সিলেটের এমসি কলেজে, যাদের উদ্যোগে আজকে এই বিশাল ইসলামী মহাসম্মেলন, সিলেটের আঞ্জুমানে খেদমতে কোরআন সংগঠনের সদস্য মাওলানা জুনায়েদ আল হাবিব এখন আপনাদের সম্মুখে একটু বক্তব্য পেশ করবেন আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলন সম্পর্কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু মুরসালিন। আমাদের ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল, যেটা আমাদের আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি জড়িত, আমাদের আঞ্জুমান খেদমতে কোরআন উদ্যোগে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ 9-11 জানুয়ারি আমাদের এমসি কলেজ মাঠে। আমার সামনে আমাদের কাছে উপস্থিত আছেন আমাদের আঞ্জুমান খেদমতে কোরআনের আমাদের শৃঙ্খলা কমিটির অন্য সদস্য, আমাদের জেলা পুর সম্মানিত দায়িত্বশীল আমাদের আবু জুবাইর ভাই উপস্থিত আছেন, আমাদের অন্যান্য সদস্যবৃন্দ। প্রিয় দেশবাসী, সম্মানিত সিলেটবাসী, আমরা সত্যি আনন্দিত। অনেক দিন প্রায় 1.5 যুগ পর হলো যে আমরা আমাদের এই সুন্দরটা আয়োজন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি দেশবাসী একটি সুন্দর অনুষ্ঠান উপভোগ করবে। আমরা আমাদের যে প্রখ্যাত আলিমুদ্দিন যুবকদের আইডল ডক্টর মিজানুর আজহারী সেখানে উপস্থিত হবেন। আরও থাকবে মুস্তাফা আসাদ, আমাদের শ্রদ্ধাভাজন সৈয়দ কামালুজ্জামান সাহেব, উপস্থিত থাকবে বিশিষ্ট আলিমুদ্দিন মুফতি আমির হামজা সাহেব, উপস্থিত আছেন আমাদের সাদিক আজহারী থাকবেন। আমরা প্রথম দিন আমাদের সর্বশেষ থাকবে সাদিক আজহারী সাহেব থাকবে প্রথম দিন, এরপর হচ্ছে আবদুল্লাহ সাহেব থাকবে পরের দিন, তৃতীয় দিন থাকবে আমাদের সৈয়দ কামালুদ্দিন জাফরি সাহেব সহ ডক্টর আজহারী সাহেব থাকবে ইনশাআল্লাহ। ডক্টর মিজানুর আজহারী সাহেব আমাদের শেষ দিনে উনি আমাদের সামনে বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ। এই মাঠে কয় লক্ষ মানুষ হতে পারে, আপনাদের টার্গেটটা কি? আমাদের তো আশাবাদী আমাদের মাঠ জনগণ ভরপুর হবে। আমরা সিলেট বাংলাদেশ থেকে লোক আসবে, আমাদের আশাবাদী এখানে 15-20 লক্ষ মানুষের উপর হবে ইনশাআল্লাহ। এখানে কক্সবাজার এবং যশোরে তো প্রায় 15-20 লাখ মানুষ আছে, আপনাদের কি এমন টার্গেট আছে যে এখানে এরকম? হ্যাঁ, যেহেতু আমরা প্রথম ছিল এমসি মাঠে, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। আলিয়া মাঠ বড় না, এটা বড়? এটা বড়, অনেক গুণ বড়, কারণ আলিয়া মাঠ সংকলন না হওয়ার কারণে আমরা চলে আসছি এমসি মাঠে, যে মানুষের কষ্টটা কম হয়। এবং দেশবাসী তো সিলেটবাসী সবাই অধিক অপেক্ষমান যে আমাদের যুবকদের আইডিয়াল বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর আসবে, এবং সবাই অধিক আগ্রহে ওনাকে রিসিভ করার জন্য ওনার বক্তব্য অনেকে আগ্রহে বসে আছে। আমরা আশাবাদী, সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে হবে, আমরা এদিকে আর ওনাকে এতগুলো জিজ্ঞাসা করি নাই। তা আমরা আশা করি আমাদের সিলেট আমার দেশবাসী সুন্দর একটি অনুষ্ঠান এই তাফসীর কোরআন উপভোগ করবেন। আমরা আশা করব সম্মানিত দেশবাসী, সিলেটবাসী সবাই আমাদের এমসি মাঠে আসবেন। ঐতিহাসিক আঞ্জুমান খেদমতে কোরআনের 3 দিন তাফসীর মাহফিল আপনার সঙ্গে দাওয়াত রইল। উদ্যোগকে ধারাবাহিকভাবে আমাদের এই তাফসীর কোরআন মাহফিল অতীতে আয়োজন করা হয়েছে। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেই সংগঠনের ব্যানারে সিলেটে এসে টানা ওয়াজ নসিহত করতেন আমাদের, সেই সংগঠন হচ্ছে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট। আমাদের 9, 10 এবং 11 তারিখ এই 3 দিন ব্যাপী সিলেটে আমরা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছি ঐতিহাসিক এমসি কলেজ মাঠে। এখানে আমাদের এখন পর্যন্ত যতদূর ধারণা হচ্ছে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ উপস্থিত হবে। আমরা আমাদের কমিটির পক্ষ থেকে সর্বধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের উপকমিটি করা হয়েছে, প্রত্যেকটি উপকমিটি বারবার বসেছেন এবং যথাযথ প্রস্তুতি নিয়েছেন। পাশাপাশি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের যারা আমন্ত্রিত অতিথিরা আসবেন তাদের সহ, তাদের নিরাপত্তা সহ সব বিষয় সার্বিক সকল প্রস্তুতি আমাদের ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পিছনে লাইটিং, মাইক এগুলো পর্যাপ্ত আছে? হ্যাঁ, আমাদের পর্যাপ্ত লাইট মাইকিংয়ের ব্যবস্থা আছে। আশা করি আমাদের কোনো ব্যাপারেই কোনো ঘাটতি নেই, কমতি নেই। আমাদের এখন পর্যন্ত সব ধরনের ব্যবস্থা আমাদের আছে। টয়লেট থেকে নিয়ে যত ধরনের ব্যবস্থা প্রয়োজন, চিকিৎসা থেকে নিয়ে আমাদের পুলিশ কন্ট্রোল রুম সহ সব ধরনের ব্যবস্থা আছে। আমরা আশা করি কোনো ধরনের ভোগান্তির শিকার কেউ হবেন না। এছাড়া আমাদের ট্রাফিক ব্যবস্থাও আছে, যাতে ট্রাফিক যাতায়াতের জন্য আমাদের অতিথিরা যারা আসবেন বিভিন্ন জায়গা থেকে তারাও যেন যথাযথভাবে তাদের দিক নির্দেশনা পান, সেই ব্যবস্থাগুলো আছে। মাঠের ভিতরে, মাঠের বাহিরে আম্বরখানা পয়েন্ট থেকে নিয়ে টিলাগড় পর্যন্ত সব ধরনের ব্যবস্থা এদিকে আমাদের তৈরি করা হয়েছে। আশা করি আমরা সুন্দরভাবে এই মাহফিল সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, ঠিক আছে।
ধন্যবাদ জানাই। আর আসলে আজকে আইয়া ইনো উপস্থিত হইয়া দেখি আর তারা যেভাবে কাভারেজ দিরা এই প্রোগ্রাম সুন্দর করার লাগে এবং উপস্থিতি বাড়ানোর লাগে যেভাবে তারা কাভারেজ দিরা তারা আমি ধন্যবাদ জানাই। আর আসলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা ইতিমধ্যেও জানছেন যে সিলেটের যে 3 দিনব্যাপী আঞ্জুমানে খেদমতে কোরআনের ব্যবস্থাপনা এবং উদ্যোগে যে তাফসিরুল কোরআন মাহফিলর এই মাহফিলর আসলে খাম মোটামুটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়ে গেছে। কি আগামী কাল থেকেও আপনারা তাফসির মাহফিল তাফসির শুরু হইব, তাফসির শুনতে পারবা। এবং ইতিমধ্যে আপনারা জানছেন যে সমস্ত শায়েখ হলে তাফসির পেশ করবা, তার মাঝে অন্যতম হই লাগে আমরা সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেব তাইনও তশরিফ রাখবা এবং মুফতি আমির হামজা সাহেব তশরিফ রাখবা এবং যুবক আল্লাহর আইডিয়াল ডক্টর শেখ মিজানুর রহমান আজারি সাহেব এখানে উপস্থিত থাকবা। এবং এই পর্যন্ত ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব যেন যে জায়গা তাফসির করছেন আপনারা দেখছেন যে মানুষের সমাগম এবং শৃঙ্খলা বিভাগ অনেক জায়গা ব্যর্থ হয়েছে, তানে জিও দিতেছে। এই শৃঙ্খলা বিভাগ অনেক সময় তানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই হিসাবে আমি সিলেটবাসীর অনুরোধ করবো, আপনারা দাওয়াত দিব যে শুধু আঞ্জুমানে খেদমতর কোরআনের পক্ষে নিরাপত্তা দেওয়া বা শৃঙ্খলা বিভাগ রক্ষা করা সম্ভব নয়। আমরা সবে যদি মনে করি একটা আমরার প্রোগ্রাম, আমরা আরও এলাকার যেহেতু এই প্রোগ্রামর আমরা বাংলাদেশে যেন ইতিহাসও আমরা সাক্ষী হয়ে থাকতাম যে আমরা সুন্দরভাবে একটা প্রোগ্রাম সম্পন্ন করতাম পারছি। তাই সবার সহযোগিতা প্রয়োজন। আমি সবরে অনুরোধ করবো আমরা সবে যাতে সহযোগিতার মন মানসিকতা লিয়ে তাফসিরে অংশগ্রহণ করি, এবং সবরে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ। এবং আঞ্জুমানে খেদমতুল কোরআনের পক্ষ থাকি আমি সবরে দাওয়াত দিয়ার সবে তাফসিরে অংশগ্রহণ করবা। বিশেষ করে 11 তারিখ মুফতি আমির হামজা সাহেব থাকবা, ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব থাকবা। এই সময় সব উপস্থিত থাকতা সহযোগিতা করতা এবং সহযোগিতার আহ্বান জানাইয়া আমার সংক্ষিপ্ত কথা শেষ করিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেঞ্চুগঞ্জ উপজেলার মানুষ তো সিলেটের ভিতরে, আর আমি যেহেতু কথা কই আর অবশ্যই ফেঞ্চুগঞ্জের মানুষ আইবা, তারারেও আমি দাওয়াত দিয়ার। আর শুধু সিলেটবাসী নয়, সিলেটবাসীর কাছে আমি সহযোগিতা চাই। আর তাফসিরে উপস্থিত হওয়ার লাগে আমি পুরা বাংলাদেশে দাওয়াত দিয়ার। আপনারা সব আইবা, ইনো সুব্যবস্থা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সুব্যবস্থা আছে, নিরাপত্তা যতটুকু দরকার আঞ্জুমানে খেদমতের পক্ষ থেকে দেওয়া হইব এবং প্রশাসনের পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা থাকবে। সবরে অসংখ্য ধন্যবাদ। আমরা ইয়াসিন ভাই আসেন আমরা যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। বিশেষ করে আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আঞ্জুমানে খেদমতে কোরআন মূলত আল কোরআনের দাওয়াতকে এবং আল কোরআনের যে মেসেজ আছে সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই সংগঠন প্রায় 50 বছর যাবৎ সিলেটে প্রোগ্রাম করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ কিছুদিন জালিম শাসকের কারণে বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। 15 বছর বন্ধ ছিল, এখন আমরা আবার শুরু হয়েছে। আমার আহ্বান হচ্ছে এখান থেকে আমরা যে উদ্দেশ্য নিয়ে তাফসির মাহফিল আয়োজন হয়, মানুষ কোরআনকে বুঝবে, কোরআনকে জানবে এবং কোরআনের আইনকে সমাজে বাস্তবায়ন করবে, সেই বিষয়টি দেশবাসী অবশ্যই গুরুত্ব দিবেন। আর বিশেষ করে আমরা শৃঙ্খলার পক্ষ থেকে বলতে চাই, প্রত্যেক ব্যক্তি যদি শৃঙ্খলাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করেন তাহলে এটা নিয়ে আমাদের ইনশাআল্লাহ কোনো উদ্বেগ পেতে হবে না। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা পর্যাপ্ত দায়িত্বশীলের সমন্বয়ে একটি শৃঙ্খলার আমরা ব্যবস্থা করেছি। আশা করি এখানে যারাই আসবেন তাদের কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে তাফসির মাহফিল উপভোগ করে এখান থেকে কোরআনের জ্ঞান নিয়ে তারা ফিরে যেতে পারবেন। আমরা এই উদাত্ত আহ্বান রাখছি। আর আজকে যারা এই প্রেস ব্রিফিংয়ের যারা আয়োজন করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য 238টি গ্রুপ থাকবে, 238টি গ্রুপের সমন্বয়ে আমাদের এই শৃঙ্খলা কমিটি হবে। না, যেহেতু ছাত্র থাকবেন সিলেটের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে মুরারিচাঁদ কলেজ, সরকারি কলেজ, শাহজালাল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ সহ মদনমোহন কলেজ এবং আলিয়া মাদ্রাসা এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সব প্রতিষ্ঠানের ছাত্ররা এখানে তাদের শৃঙ্খলার দায়িত্বে এবং স্বেচ্ছাসেবীর দায়িত্বে থাকবে। হ্যাঁ, মহিলাদের আমাদের প্রোগ্রাম হচ্ছে 11 তারিখ শনিবার সকাল 10টা থেকে 10টা থেকে 11:30 পর্যন্ত। এই 1.5 ঘন্টায় এই প্যান্ডেলেই প্রোগ্রাম হবে
আমরা আলাদাভাবে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলও থাকবে ইনশাআল্লাহ। মিজানুর রহমান আজহারের সময়টা কর্তৃপক্ষ নির্ধারিত সময় যদি প্রয়োজন মনে করেন জানিয়ে দিবেন। আমরা এখন সেটা ডিসক্লোজ করতেছি না, যেহেতু কর্তৃপক্ষ জানান নাই আমরা জানাতে চাচ্ছি না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজান হয়ে গেছে। জি, আপনারা এত ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন, দূর দূরান্ত থেকে অনেকেই মেহমানগণ আসবেন, তাদের জন্য খাবারের বা সিঁড়ির কোনো ব্যবস্থা আছে কি? না, আপনারা স্বাভাবিকভাবে বুঝতে চান এখানে কয়েক লক্ষ মানুষ হবে, এজন্য মানে এভাবে আমাদের স্বেচ্ছাসেবীদের জন্য একটা আয়োজন থাকবে, কিন্তু এর বাইরে এটা করার সুযোগ থাকবে না। তবে ইনশাল্লাহ আমরা আশা করব যারা আসবেন তারা এই আশেপাশে অনেক খাবারের স্টল থাকবে, সেখান থেকে তারা নিজেদের খাবার ব্যবস্থা গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ। মিজানুর রহমান আজহারির এত বড় একটা প্যান্ডেলে কাজ করছেন, এই অনুভূতিটা কেমন? খুব ভালো। মিজানুর রহমান আজহারির বক্তার ওয়াজের কাজের কথা শুনে আমাদের খুব ভালো লাগে, যে আমরা ভাগ্যবতী যে ওনার মতো বক্তার ওয়াজ আমরা ওয়াজের কাজ করতেছি, খুব ভালো লাগে আমাদের। এই পুরো প্যান্ডেলের দায়িত্ব কি আপনাদের দেওয়া হয়েছে? হ্যাঁ, এটা আমাদের ডেকোরেটর থেকে আমাদের মিস্ত্রিদের উপর দেওয়া হয়েছে, আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। কয়দিন লাগতে পারে? আজকে ইনশাআল্লাহ রহমতে শেষ হয়ে যাবে রাত্রির ভিতরে, যত কাজ আছে হ্যাঁ কমপ্লিট আজকে রাত্রির ভিতরে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি জামালপুর ডিস্ট্রিক্ট, দেওয়ানগঞ্জ থানা। আমি ঢাকা থেকে আসছি, ঢাকায় থাকি। তাহলে মানে খুবই ভালো অনুভূতি যে মিজানুর রহমান আজহারির প্যান্ডেলের কাজ পেয়েছেন। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি আনন্দ লাগে যে মিজানুর রহমান আজহারির কাজ করতে পারতেছি আমরা, এটা খুব ভালো লাগে। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছনে যে প্যান্ডেলটা আমার ড্রোনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এখানে ইনশাল্লাহ 11 জানুয়ারি আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি বয়ান পেশ করবেন, এবং আগামীকাল 9 জানুয়ারি থেকেই এখানে মাহফিল শুরু হবে 3 দিন ব্যাপী ইনশাল্লাহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা সিলেটের এমসি কলেজ মাঠে এসে অবশ্যই আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির বয়ান শুনবেন। অনেক দিন পর সিলেটের মানুষের একটা আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে যে সিলেটের জমিনে আসছেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, লক্ষ লক্ষ যুবকের আইডল আল্লামা মিজানুর রহমান আজহারি। ইনশাল্লাহ আমরা ড্রোনের মাধ্যমে অবশ্যই প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এখানে পর্যাপ্ত পরিমাণ সব কিছু রয়েছে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন এই মাহফিলটা পরিপূর্ণভাবে সাকসেস হয়। আয় রে 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 আয় রে, কে যাবি আয় রে তোরা নবী প্রেমে পাগল পারা, কে যাবি আয় রে তোরা নবী প্রেমে পাগল পারা, মদিনার ওই কাফেলা যায় রে, মদিনার ওই কাফেলা যায় রে, আয় রে 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 আয় রে। মরুরই হাওয়া হেসে লাগবে গায়ে এসে, বেকুলেই মনটা তোমার জুড়াবে অবশেষে, মরুরই হাওয়া হেসে লাগবে গায়ে এসে, বেকুলেই মনটা তোমার জুড়াবে অবশেষে, মাখবে পথের ধুলি গায় রে, মাখবে পথের ধুলি গায় রে, আয় রে 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 আয় রে। হৃদয়ের যত কালা, যত ব্যথা যত জ্বালা, ভুলবে এক পলকে গেয়ে চল সাল্লু আলা, হৃদয়ের যত কালা, যত ব্যথা যত জ্বালা, ভুলবে এক পলকে গেয়ে চল সাল্লু আলা, মদিনা প্রাণের ঠিকানা রে, মদিনা প্রাণের ঠিকানা রে, আয় রে 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 আয় রে। মৃত প্রাণে উঠবে জেগে, কি যে প্রেম কি আবেগে, দেখবে এক দেখাতেই তোমার ওই মন বিধেছে, মৃত প্রাণে উঠবে জেগে, কি যে প্রেমে কি আবেগে, দেখবে এক দেখাতেই
তোমারই মন বিধেছে সবুজই গুম্বাদে খাজরায় রে, সবুজই গুম্বাদে খাজরায় রে, আয় রে আয় রে আয় 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 রে। কে যাবি আয় রে তোরা নবী প্রেমে পাগল পারা, কে যাবি আয় রে তোরা নবী প্রেমে পাগল পারা, মদিনার ওই কাফেলা যায় রে, মদিনার ওই কাফেলা যায় রে, আয় রে আয় রে আয় রে,